আমার এই ক্ষুদ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকে যে বিষয়টির আপডেট আপনাদেরকে জানাবো, তাতে আফসোস করা ছাড়া আর কিছুই উপায় নেই। আমরা জানি মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি মামলার মামলার অমলচন্দ্র দাসের করা মামলা, সেই মামলার হিয়ারিং আগামীকাল 18 তারিখে ফাইনাল হিয়ারিং হওয়ার সম্ভাবনা ছিল। মানে হওয়ার ডেটটা কিন্তু ছিল। বর্তমানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সেখানে কিন্তু এই মামলার হিয়ারিং কিন্তু আবারও পিছিয়ে গেল। অর্থাৎ আগামী কালকের মামলাটা চলে গেল নেক্সট 18/3/2025 অর্থাৎ মার্চে আবারও 1 মাস কিন্তু পিছিয়ে গেছে। এখানে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দেখাচ্ছে। তা সত্ত্বেও বলা যায় আগামীকাল যে ফাইনাল একটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা ছিল সেটা কিন্তু আর হচ্ছে না। এক্ষেত্রে আমার কয়েকটি কথা অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে বলব যে, আমরা জানি যে ওবিসি মামলাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের স্বয়ং মাননীয়া তিনি বলেছেন যে কোনো নিয়োগ প্রক্রিয়া করাতে পারছেন না। বারবার এই ওবিসি মামলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন। অবশ্যই এ থেকে বলা যায় যে এর পিছনে কিন্তু একটা ভয়ংকর যে চক্রান্ত সেটা শুরু হয়ে গেছে অলরেডি। কারণ আমরা দেখছি এই ওবিসি মামলা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে তারিখ পে তারিখ। তো সেক্ষেত্রে অবশ্যই বলা যায় এই রাজ্যের 8 পাস নেতা মন্ত্রীরা কিন্তু এই রাজ্যের শিক্ষিত যুবক ও মেধাবী ছাত্রছাত্রীদের জীবন কিন্তু শেষ করে দিচ্ছে। বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই। কারণ আমাদের যে ভরসা, যে বিশ্বাস, সেই বিশ্বাসের প্রতি আবার কিন্তু প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ একটি মামলা, একটি গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটিকে কেন্দ্র করে রাজ্যের কোনো প্রকার কোনো নিয়োগ সরকার করতে চাইছে না, সেই মামলা কিন্তু বারবার তারিখ পে তারিখ, ডেট পে ডেট তার কোনো ফাইনাল হিয়ারিং কিন্তু উঠে আসছে না। সেক্ষেত্রে এখন যেগুলো করণীয় বর্তমানে তা হচ্ছে প্রত্যেক ক্যান্ডিডেট বা ছাত্রছাত্রীকে অবশ্যই এর যে চক্রান্ত, সেই চক্রান্ত থেকে কিন্তু আমাদেরকেই কিন্তু এই মামলার বিষয়ে কিন্তু সজাগ হতে হবে। প্রত্যেককেই কিন্তু আমাদেরকে রাস্তায় নামতে হবে। আমরা এই ওবিসি মামলার যাই রায় হোক সেটা ওবিসি মামলার রায় হোক বা না হোক এর বিষয়ে তাকিয়ে না থেকে নতুন যে নিয়োগ প্রক্রিয়া সেদিকে রাজ্য সরকারকে এগোতে হবে। অর্থাৎ রাজ্য সরকার ওবিসি মামলাকে বাদ দিয়ে যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে কন্টিনিউ করতে হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রে। আমরা জানি কেউ ডাব্লিউবিপি দেব, কেউ পিএসসি দেব, কেউ কেপিএসআই দেব বা অন্যান্য এক্সাম যেমন টেট, এসএলএসটি, নিউ এসএসসি। তো সমস্ত ক্যান্ডিডেটদেরকে অনুরোধ যে আপনারা অবশ্যই এ বিষয়ে জেগে উঠুন। আর কিন্তু বসে থাকবেন না। কারণ ওবিসি মামলা আদৌ মানে এর ফাইনাল হিয়ারিং হবে কি হবে না সে বিষয়ে আমরা কেউ বলতে পারছি না। কারণ আমরা যেটা দেখছি সেটা কিন্তু তারিখ পে তারিখ আসছে, ডেট পে ডেট তার কিন্তু কোন রকম হিয়ারিং হচ্ছে না। আরেকটা জিনিস আমরা প্রত্যেকেই জেনে নিই যে রাজ্য সরকার যদি চায় সেই মামলার আর্জি জানিয়ে তার যে হিয়ারিং সেটা কিন্তু দ্রুত করানোর আর্জি জানাতে পারে মহামান্য সুপ্রিম কোর্টে। রাজ্য সরকার কখনোই চায় না যে এই মামলাটা দ্রুত শুনানি হয়ে এর যে ফাইনাল রায় সেটা হয়ে যাক। তাহলে এর কেন এরকম হচ্ছে? কারণ আমরা জানি 2026 এ যে বিধানসভা ইলেকশন সেই ইলেকশন রয়েছে। আর সেই ইলেকশনকে সামনে রেখেই কিন্তু যে ভোট ব্যাংকের রাজনীতি সেটা শুরু করে দেবে। কারণ অবশ্যই এক্ষেত্রে দেখানো হবে যে ওবিসি কেস যেহেতু সুপ্রিম কোর্টে আটকে আছে, আমাদের কিছু করার নেই তাই আমরা নিয়োগ করতে পারছি না। এটা কিন্তু একটা কথা বারবার বলবে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কোন রকম সেই কথায় কান না দিয়ে অবশ্যই শিক্ষিত যুব সমাজ মেধাবী ছাত্রছাত্রীদের দিয়ে কিন্তু যে আ মুভমেন্ট সেটা কিন্তু করা ছাড়া আর কোন রাস্তা নেই, কোন দিশা নেই। যদি না করেন অবশ্যই এখনো যদি আপনারা না জাগেন তাহলে আগামীতে এই ওবিসি কেস কবে এর ফাইনাল হিয়ারিং হবে, আদৌ হবে কি হবে না? তো সেক্ষেত্রে কিন্তু বলা কঠিন ব্যাপার। তো এই ছিল আজকে সামান্য সংক্ষিপ্ত আপডেট। তো অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ প্রত্যেককে।